এই এই ভাই, এই কি হয়েছে বলেন তো, আসলে বিষয়টা কি বলেন তো? এখানে ঘটনা কি? এরা প্রায় দিন দেখা করতে আসে দুইজন। এই মেয়েটার স্বামী বিদেশে থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ছেলেটার সাথে দুইজন প্রতি সপ্তাহে কতদিন হলো এরকম করে? এই দেখতেছি প্রায় ৫-৭ মাস ধরে এরকম দেখা, দুইজন এই দেখা ভাই, এই সাক্ষাৎ করে। এই মাথা উঠান। এই দেখি বলেন তো কি আসলে সমস্যা কি বলেন তো? ভাই শুনেন ভাই, হ্যাঁ যদি বলি তাহলে আপনারা মনে চাবো ভাই, বুঝছেন? হ্যাঁ। এখন কথা হয়েছে, এই মেয়ে, আপনার নির্লজ্জের মতো হাসতেছেন কেন? আমি হাসবো কেন ভাই? করছেন মিয়া আকাম। এই কি হয়েছে বলেন তো দেখি। এই কি হয়েছে এখানে বলেন তো? এই এই আপা বলেন তো। কোনো দোষ নেই, আমার জামাই বিদেশে। ওবারে আমার একদিন আয়া প্রস্তাব দিছো নি, কি করব আমি? আমার জামাই বিদেশ। তা আপনারা প্রস্তাব দিলে আর আপনারা রাজি হয়ে গেলেন, এটা কোনো কথা? একদিন প্রস্তাব দিয়েছে। মানুষ জামাই প্রবাসে থাকে, যদি জামাই আঙ্গ বেদনাটা বুঝতো তাহলে কি আর খালি টিয়ার পিছে পড়তো? টিয়া থাকলে টিয়া আইমন গেলে কি টিয়া? তা আপনার হাজবেন্ডকে বলতেন এগুলো? আপনি মিয়া এই একটা বহিরাগত লোকের সাথে আপনি এই ধরনের সম্পর্ক? এই এই বলেন তো দেখি কতদিনের সম্পর্ক? এই এই ভাই, ভাই আমি জানি না সম্পর্ক কতদিন, কারণ এই 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 মহিলার নাকি জামাই বিদেশ থাকে, হ্যাঁ। এত কষ্ট করে টাকা পয়সা কামায়। তা আপনি জানেন না আপনার বান্দা রাখছে কেন তাহলে? আপনি বাইন্দা বলতেছেন রাখছে যে জানেন না। মহিলার দোষের কারণে আমার বাইন্দা রাখছে। আবার মেয়ে উল্টাপাল্টা কথা কর, মহিলার দোষ না না। না ভাই, উল্টা আপনি তো অনৈতিক কাজে জড়াইছেন। না, না, না। হ্যাঁ, অনৈতিক কাজে জড়াই নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই অনৈতিক কাজে প্রায় দিন দেখা করতে আসে। আমি আপনাকে নিজে তো দেখছি, রুমের আমি নিজে ভিতরে, দেখলাম। আপনারা তো রুমের ভিতরে ধরছে এক লগে। হ্যাঁ, কি এই মহিলা আমার ডাইকে নিয়ে দরজা লাগাই দিছে। এই আসলে ঘটনাটা কি বলেন তো? আজকে হয়েছিল কি বলেন তো? আমি ঘরে কাজ করতেছিলাম তো, হ্যাঁ। গেঞ্জি পরে, তখন আমি জানি না। আচ্ছা। হঠাৎ করে তেনে পিছন দা গিয়া রুমে দরজা লাগাই দিয়া দাঁড়াই রইছে। প্রায় দিন দেখি ওইটা বলা শুরু করছে। আচ্ছা, এই আমরা অনেক আগে থেকে শুনি আপনার চরিত্রের সমস্যা আছে। এই মহিলাটা আপনার হচ্ছে বাড়িতে কাজ করতেছে গেঞ্জি পরে, ওনার বাসায় উনি গেঞ্জি পরে থাকবে স্বাভাবিক, আপনি পিছন থেকে যা দরজা লাগালেন কেন? ভাই ভাই শোনেন, আমি কি মহিলাকে আমার আত্মীয় লাগে? আমি বাসা চিনি, আমার না চিনিলে আমি চিনছি কেন? এই মেয়ে আবার বলেন বাসা চিনি, মানে আপনার তো বাসার সামনে বান্ধা রাখছে। ওই যে আমাদের বাইন্দা রাখছে, করতে নামাই জানি না আমারে। কি আপনি বলেন তো, আপনাদের মধ্যে কি কি সম্পর্ক ছিল আর কত কি হয়েছে বলেন তো? সম্পর্ক কিছু হয়েছে অনেক কিছু বলতে দেখি, বলেন তো কি হয়েছে আপনাদের? যার মাঝে মনে করে স্বামী স্ত্রীর মাঝে যাই হয়। আচ্ছা আচ্ছা। কতদিনের সম্পর্ক আপনাদের? 3 মাসের উপরে। 3 মাস? হ্যাঁ, 3 মাসের 3 মাসের সম্পর্ক আপনাদের। এই কতবার এই ইয়া করছেন বলেন তো? মেলামেশা করছেন কতবার? হ্যাঁ, এই বলেন না কেন? একবার করে নেই ভাই, একবার করে নেই। জিগান মহিলা হ্যাঁ, আবার মিথ্যা কথা বলেন। উফ বাবারে, বাইন্দা রাখছে। এই তো ভাই, সারান তো বান সারান ভাই। আবার কথা বলেন, চুপ করেন। এই আপনার শুরু ইয়ে করছেন কি আসতেছে না, পুলিশ আসতেছে না? হ্যাঁ, পুলিশে দিয়ে দিতে হবে। এই আসলে কতদিন হলে এরকম করে বলেন তো? প্রায় দিন আসে ভাই, দেখি কি ফল ফুললি এটা সেটা কিনে নিয়ে এসে দুইজন ঘরের মধ্যে হায় রে হাসাহাসি। এই আপনি বাড়ি চেনেন না তো, প্রতিবেশী বলতেছে আপনি ফল টল কিনে নিয়ে আসেন মিয়া, আবার উল্টো। এই বলেন তো কতবার হয়েছে আপনাদের মধ্যে সম্পর্ক এটা? আপনি বলেন। বুঝেন না যে 3 মাসের উপরে, তাহলে কিছু না। তাও কতবার আসছে বলেন তো বিষয়টা? প্রায় সময় আমার কাছে আছে। আচ্ছা, আপনার স্বামী বিদেশ থাকে, তারপরে অন্য পর পুরুষের সাথে এগুলো করা লাগবে কেন? কি করবো এখন? জামাই বিদেশ থাকে, জামাই তো ঠিকই বিদেশ থেকে যায়, এটা বলে। আচ্ছা আচ্ছা। এই ভাই, এই তো ঘটনা হচ্ছে যে আপনি বলতেছেন কিছুই হয় নাই, উনি বলতেছে 3 মাসে আপনি প্রায় অনেকবার আসছেন, এটা হইলো? হ্যাঁ, বলেন আপনার শাস্তি কি বলেন? আমি ভাই এই আরে জুতার মালা গলায় দিয়ে কি বলেন এলাকা থেকে? আমি ভাই অফিস সাথে একদিনও যাই নাই। না ভাই, জুতার মালা দেওয়ার দরকার নেই, আপনি পুলিশের হাতে দিয়ে দেন। আমি কই হ্যাঁ, অফিস বলেন আমি তো একদিনও যাই নাই। ও কোথা থেকে কি করে আইছে না আইছে জানি না। হুম। এটা ভাই ফার্স্ট আইছে আমারে। আচ্ছা। এখন ভাই, এখন আমি একটা কথা বলি। হ্যাঁ, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে দেই, শুনেন। বলেন। যে আসলে প্রবাসী ভাই যারা আপনারা বিদেশ থাকেন, বউ বাসায় রেখে, এইভাবে বউ কেউ বাসায় রেখে যায় না। কারণ রেখে যাওয়ার কারণ, বউ বাসায় রেখে যাওয়ার কারণ হচ্ছে এই যে এরকম, যে আমি আসলে এটা কিছু না, এটা আমরা একটা ফানি ভিডিও করছি। তো ফানি ভিডিওতে এটা একটা বোঝাই দিলাম যে প্রবাসীর বউ দেশে থাকিয়া কি করে, আর প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থাকেন, তারা যে কষ্ট করে যেভাবে পয়সা কামাই করেন ছেলে মেয়েদের জন্যই। আজকে ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা পাঠানোর পরে প্রবাসীর বউ, আপনারা যারা এইসব কাজ যারা আপনারা করেন, আসলে এইসব কাজ থেকে বিরত থাকেন, এইসব কাজ থেকে বিরত থাকেন। আর আপনারা যারা বিদেশ থাকেন 5 বছর 6 বছর 7 বছর, সবারই কিন্তু একটা মন আছে, সবারই একটা মন আছে, কিন্তু বউ বাচ্চার দিকে তাকাইয়া বউ বাচ্চার দিকে একটু সময় দেন,
আর কথা হয়েছে কি যে এইভাবে যে ঘরের বউকে এভাবে আপনারা কষ্ট দিয়েন না।